ঈদযাত্রার তৃতীয় দিনে সড়ক, ট্রেন আর নৌপথে রাজধানী ছাড়ছেন নগরবাসী। নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টা খানেক দেরিতে কয়েকটি রুটের বাস, ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পাশাপাশি আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ৪ জুন যারা অগ্রিম টিকিট ক্রয় করেছিলেন তারা আজ ভ্রমণ করতে পারছেন। আজ ৪৩টি আন্তনগর ও ২টি বিশেষ ট্রেন সহ ৭২ জোড়া ট্রেন চলাচল করছে। এখন পর্যন্ত ৪টি ট্রেন যাত্রা দেরি করেছে। এর মধ্যে রাজশাহীগামী সিল্ক সিটি ২ ঘন্টা দেরিতে ছাড়ে। এছাড়া জামালপুর কমিউটার ট্রেন প্রায় ১ ঘন্টা দেরি করে। এছাড়া ৪টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ৪টা ৪৫ মিনিটে যমুনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই দুটো ট্রেন ছেড়ে গেছে সন্ধ্যা ৬টার পরে। এছাড়া ২৫% দেয়া স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখা হয়েছে বলে যাত্রীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অভিযোগ করছেন। অভিযোগ রয়েছে টিকিট কালোবাজারিরও। এদিকে বাসেও রয়েছে যাত্রীর চাপ। আগে থেকে টিকিট সংগ্রহকারীরা ভোগান্তিতে না পড়লেও এখন যারা কাউন্টার থেকে টিকিট কাটছেন তারা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন। এছাড়া ঈদের আগ মুহূর্তের ভোগান্তি এড়াতে নৌপথে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। বাসে ও ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান এবং আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সহকর্মী মোহাম্মদ হুসাইন। আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী কামরুল হাসানের কাছে। কামরুল, জানাবেন ট্রেনে যাত্রীর চাপ কেমন দেখছেন, এছাড়াও কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা, শিডিউল বিপর্যয়ের ব্যাপারে তথ্য জানাবেন। তরুণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি ইতিমধ্যে অবগত আছেন যে আজ তৃতীয় দিনের যাত্রা শুরু হয়েছে। যারা আগাম টিকিট কেটেছেন তারা আজ তৃতীয় দিনের মতোই যাত্রা করছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই পর্যায়ে একটু জানিয়ে রাখি যে আজও বেশ কয়েকটি ট্রেনের দেরিতে ছাড়ার অভিযোগ আমরা পেয়েছি। এর মধ্যে হচ্ছে আজকে 5টি ট্রেন ইতিমধ্যে দেরি। এর মধ্যে হচ্ছে রাজশাহীগামী সিল্ক সিটি, যেটি 2 ঘন্টা লেটে ছেড়েছে। এছাড়া জামালপুরের কমিউটার ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ছেড়ে গেছে। 4টা 15 মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস, 4টা 45 মিনিটে যমুনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই দুটো ট্রেন ছেড়ে গেছে সন্ধ্যা 6টার পরে। অন্যদিকে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর যেই ট্রেনটি রয়েছে সেটি 6টা 45-এ ছাড়ার কথা থাকলেও সেটিও নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি বলে আমরা রেলওয়ে সূত্রে জানতে পেরেছি। আর টিকিটের বিষয়ে একটি বিষয় জানাতে চাই আপনাকে। ট্রেনের মোট সাধারণ শ্রেণীর যে 25% স্ট্যান্ডিং টিকিট রয়েছে সেই টিকিটও বেশি রাখা হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। অভিযোগ রয়েছে টিকিট কালোবাজারিরও। ইতিমধ্যে সকাল কিন্তু র্যাব 3-র পক্ষ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন র্যাবের সিইও এবং তিনি কালোবাজারি বন্ধের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান। এছাড়া 10 জনকে আটক করা হয়েছে বলেও তথ্য দেন। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সময় বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ বাড়ছে। যাত্রীরা আসছেন এবং তারা তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য তারা তাদের ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। তরুণী। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে। এবার ঈদে ঘরে ফেরার মানুষের যাত্রার খবর জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। হুসাইন, জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখছেন, সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা বাস, এছাড়াও বাড়তি ভাড়ার যে অভিযোগ পাওয়া যাচ্ছে এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? তরুণী, ঈদের পূর্ব মুহূর্তে ঘরমুখো মানুষের যে চাপ আমরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিবারই দেখে আসছি, কিন্তু এবারে আসলে সেই চেহারা একেবারেই ভিন্ন বলা চলে। কারণ আমরা এর আগে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যেমনটা দেখিয়েছিলাম সেখানে যাত্রীদের একটা ভিড় ছিল, উপচে পড়া ভিড়, এবং বাড়তি ভাড়া রাখারও একটা অভিযোগ ছিল। কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে সেই দৃশ্য একেবারেই অচেনাই বলা চলে। কারণ অন্যান্যবারে আমরা দেখি যে এখানে একটা যাত্রীদের একটা ঘরমুখো মানুষের একটা ভিড় থাকে, তবে সেই ভিড় একেবারে নেই বললেই চলে। কারণ হিসেবে যেমনটা বলছেন, আসলে কাউন্টারের যে বাস কাউন্টারের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেমনটা বলছেন যে আসলে মানুষ ঘরে ফেরার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। গতকালের
দুপুর থেকে শুরু করে কিন্তু যাত্রীদের একটা ভিড় ছিল, কিন্তু আজকে সকালেও কিন্তু যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেই হিসেবে মানুষ ধারাবাহিকভাবে বাড়ি যাওয়ার একটা সুযোগ পাচ্ছে এবং বাসের পর্যাপ্ত বাস সংখ্যাও রয়েছে বলে জানিয়েছেন। আমি একটু কথা বলবো, এখানে শ্যামলী বাস কাউন্টারের একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। অন্যান্য সময় আমরা যেমনটা দেখি আসলে যে সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের একটা ভিড় লক্ষ্য করি, সেটা একেবারে নেই কেন? এইবারে সেই দৃশ্য একেবারে ভিন্ন কেন? বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে শ্যামলী পরিবহনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার পরিবহনে গতকালকে আমরা মূলত ঈদুল আজহা উপলক্ষে বিকাল থেকে কিছুটা যাত্রী দেখেছিলাম চট্টগ্রাম বা বরিশালের, আদারওয়াইজ অন্যদিকে তেমন প্যাসেঞ্জার নেই। আর হলো সিলেটের কিছু প্যাসেঞ্জারের আমরা দেখেছিলাম, কিন্তু আজকে আবার এই সকাল থেকে বা তারপরও কিন্তু যে গতকালকে যে প্যাসেঞ্জারগুলো দেখেছিলাম তার ভিতরেও আমরা পরিবহন ভালোভাবে কোনো বিজনেস করতে পারিনি। আমাদের মেজরিটি পার্সেন্ট সিট খালি গেছে, তারপরে যাত্রীর ওরকম প্রেশার ছিল না। যে আপনাকে ধন্যবাদ। তরুণী যেমনটা শুনছিলেন, আসলে তারা আশঙ্কা করছেন যে আসলে তারা যে ঈদ উপলক্ষে যে পরিবহন ব্যবসায় লাভ আশা করেছিলেন সেটা অনেকাংশে তারা আশঙ্কা করছেন যে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই ছিল আসলে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ খবর। তরুণী, ধন্যবাদ আপনাকে।